আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ও শুভেচ্ছা। সাথে আছি আমি আব্দুস সামাদ আফিন্দি। দর্শক, আমরা আজ এই মুহূর্তে অবস্থান করেছি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের কুসারগাঁও খরচ বাগানে। আমার পিছনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কুসারগাঁও মাতারগাঁও খরচ বাগান। প্রকৃতির অপার সম্ভাবনা রয়েছে পর্যটন খাতের এই বাগটি। অনেকেই ধারণা করছেন এই বাগটিকে যদি আর সুন্দর করে সাজানো হয় তাহলে পর্যটনের সম্ভাবনা রয়েছে। অনেকেই এই বাগটিকে মিনি সুন্দরবন বলেও ডাকেন। কেন ডাকেন মিনি সুন্দরবন নামে তা আজকে আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। কারণ এই বাগটির যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তা সবাইকে মুগ্ধ করে। ভ্রমণ পিপাসু ব্যক্তিদের জন্য এই বাগটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে যারা ভ্রমণকে ভালোবাসেন, ভ্রমণ বিভিন্ন জায়গা ভ্রমণ করেন, তারা এই বাগটি সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাগের যে সৌন্দর্য। এক এক ঋতুতে এই বাগটির এক এক রূপে পরিণত হয়। বিশেষ করে বর্ষাকালেও এই বাগটি অনন্য রূপে রূপায়িত হয়। বর্ষাকালে মানুষ এই বাগটিতে এসে ভ্রমণ করেন, মানুষকে মুগ্ধ করে। পাখির কলকাকন শব্দে মানুষকে আরো আকর্ষণীয় করে তোলে। এই বাগটির পাশে রয়েছে ধুলতা নদী, আর অন্য পাশে রয়েছে বৃহৎ ফাগনার হাওর। আমি যে বাগটিতে দাঁড়িয়ে আছি সেই বাগটি সিএনআরএস এর রূপায়িত খরচ বাগান। স্থানীয়রা মনে করছেন এই বাগটিকে যদি আরো পরিচর্যা করা হয় তাহলে ভবিষ্যতে এই বাগটি হতে পারে পর্যটনের এক অপার সম্ভাবনা, এবং যা অর্থনীতির ওপর প্রভাব ফেলবে, পাশাপাশি এলাকার উন্নয়নেও ভূমিকা রাখবে। সকালে যখন প্রখর রোদ, তখন কিষানীরা এই গাছের নিচে কিন্তু ছায়া এসে বসেন। তাই এই বাগটির বিকল্প নেই। বিস্তীর্ণ হাওরের বুকে সারি সারি করজ গাছের সবুজে মোড়া এই বাগান দূর থেকেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। দর্শনার্থীরা এখানে এসে ভিড় করছেন। স্থানীয়রা জানান এই করজ বাগান শুধু নান্দনিক সৌন্দর্যের প্রতীক নয়, বরং হাওরের পরিবেশ রক্ষা, মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। করজ গাছের ছায়ায় বিভিন্ন প্রজাতির পাখি নিরাপদ আশ্রয় পায়, যা হাওরে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সহায়ক। হাওরের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে কমিউনিটি বেসড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট সিএনআরএস প্রকল্পের আওতায় এই করজ বাগানটি রোপণ ও সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সিএনআরএস এর রূপায়িত এই উদ্যোগের ফলে আজ এই করজ বাগান একটি দৃষ্টিনন্দন পর্যটন স্থানে পরিণত হয়েছে এবং হাওরের টেকসই পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পর্যটকদের মতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগে প্রয়োজনীয় অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হলে এই খরচ বাগান জামালগঞ্জের অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবেও আরো পরিচিতি লাভ করবে। এতক্ষণ কথা বলছিলাম হাওর এলাকা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়ন থেকে। সাথে ছিলাম আমি আব্দুস সামাদ আফিন্দি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো একটি স্থানে। আল্লাহ হাফেজ।